নমস্কার বন্ধুরা, গত 31শে মার্চ পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর একটি অর্ডারের মাধ্যমে WBIFMS 3.0 মডিউল ইন্ট্রোডিউস করেছে। এটি এই মডিউলের ফার্স্ট ফেজ। এই অর্ডার অনুযায়ী 1 এপ্রিল 2025 থেকে এই সকল ডিটেল হেডের ক্ষেত্রে বিল করতে গেলে WBIFMS 3.0 পোর্টাল থেকে বিল জেনারেট করতে হবে। তো ডিটেল হেড কোনগুলোকে বলা হয় আমরা দেখে নেব। যেমন এটি যদি টোটাল একটি হেড হয়, এর মধ্যে শেষের দিকের এই যে অংশটা রয়েছে এটি হচ্ছে ডিটেল হেড। তো যেমন এখানে 14 যদি থাকে, 14 ডিটেল হেডের যে বিলগুলো হবে সেইগুলোকে নতুন পোর্টালের মাধ্যমে অর্থাৎ WBIFMS 3 পোর্টালের মাধ্যমে আমাদের জেনারেট করতে হবে। এছাড়াও এই সমস্ত ডিটেল হেড যেগুলো আছে সেগুলোও নতুন পোর্টাল থেকে বিল জেনারেট করতে হবে। এই ভিডিওতে WBIFMS 3.0 এর একটি ওভারভিউ আলোচনা করব। তার সাথে এই পোর্টালে কাজ করতে গিয়ে যেসব সমস্যার সৃষ্টি হচ্ছে সেই সমস্ত সমস্যাগুলিও আমি এই ভিডিওতে তুলে ধরব। WBIFMS 3.0 পোর্টালটি ওপেন করতে হলে WBIFMS এর হোম পেজে যেতে হবে। এখান থেকে ডান দিকের এই আইকনে ক্লিক করতে হবে। এখান থেকে এই অপশনগুলি WBIFMS 3.0-তে অ্যাভেলেবেল আছে। তার মধ্যে আমরা বিল প্রিপারেশন করার জন্য ই-বিলিং IFMS 3.0 অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করলেই লগ ইন পেজ চলে আসবে। এখানে লগ ইনের ইউজার নেম আগের WBIFMS 2.0 যেটি ছিল সেটিই হবে, কিন্তু এখানে নতুন পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। তো প্রথমেই আপনাদেরকে ফরগেট পাসওয়ার্ড অপশনে যেতে হবে। এখান থেকে ইউজার নেমটি দেবেন। রিসেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করলে একটি ওটিপি যাবে। যেমন আপনি যদি অ্যাপ্রুভারের জন্য লগ ইন করতে চান, অ্যাপ্রুভারের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি যাবে এবং সেখান থেকে ওটিপি দিয়ে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। এছাড়াও যতবার আপনি লগ ইন করবেন প্রত্যেকবারই কিন্তু ওটিপির মাধ্যমে লগ ইন হবে এবং এখানে বিল সাবমিট করার জন্য ডিএসসির কোনো ফাংশনালিটি এখনও পর্যন্ত নেই। তো লগ ইন করার পর কী কী অপশনগুলো আমরা দেখতে পাই একটু ওভারভিউ দেখে নেব। লগ ইন করলে ড্যাশবোর্ডের মধ্যে আমরা এই অপশনগুলো পাচ্ছি। যদি ড্রাফট বিল জেনারেট করা থাকে সেটা এখানে আসবে। পেন্ডিং ফর অ্যাপ্রুভাল, অপারেটর কোনো বিল সেন্ড করলে সেই বিলটা যদি অ্যাপ্রুভালের জন্য পেন্ডিং অবস্থায় থাকে তার সংখ্যা এখানে দেখতে পাবো আমরা। কোনো বিল যদি ট্রেজারিতে সেন্ড করা হয়ে থাকে সেই বিলটা আমরা এখানে দেখতে পাবো এবং ট্রেজারি যদি কোনো বিলে অবজেকশন দেয় সেই অবজেক্টেড বিলেরও ডিটেলস এখানে দেখতে পাবো। এছাড়া লেফট সাইডের মেনুতে আমরা যদি দেখি তো এখানে মেন অপশনগুলো আমরা দেখতে পাবো। যেমন ই বিলিং অপশনে গিয়ে আমরা জেনারেট বিল লিস্ট দুটি অপশন পাচ্ছি। জেনারেট বিল অপশন থেকে আমরা বিল জেনারেট করতে পাবো এবং বিল লিস্ট থেকে আমরা বিলের লিস্টগুলো দেখতে পাবো। এছাড়াও মাস্টার মেনটেন্যান্সের মধ্যে থেকে আমরা ডিডিও ডিটেলস মডিফিকেশন, কন্ট্রাক্টর মাস্টার, সার্ভিস প্রোভাইডার, কনজিউমার মাস্টার, সিপিন মাস্টার, সার্ভিস প্রোভাইডার ডিডিও ট্রান্সফার, সাব ভাউচার, মাস্টার এন্ট্রি এইসব অপশনগুলো পাচ্ছি। বেনিফিশিয়ারি অপশনের মধ্যে বেনিফিশিয়ারি মাস্টার, ইনসার্ট বেনিফিশিয়ারি লিস্টের মধ্যে আমরা ফেভারিট বেনিফিশিয়ারি লিস্ট, সাকসেসফুল বেনিফিশিয়ারি লিস্ট, বেনিফিশিয়ারি ট্রান্সফার অপশনের মধ্যে বেনিফিশিয়ারি ট্রান্সফার মাস্টার, পেন্ডিং বেনিফিশিয়ারি ট্রান্সফার রিকোয়েস্ট, বেনিফিশিয়ারি ট্রান্সফার স্ট্যাটাস। এছাড়া মাস্টার অপশনের মধ্যে HOA লিস্ট, অ্যালটমেন্ট লিস্ট এইসব অপশনগুলো পাচ্ছি এবং রিপোর্ট অপশনের মধ্যে বিলিং অ্যালটমেন্ট রিপোর্ট বলে একটি অপশন পাচ্ছি। আমরা ই বিলিংয়ের মধ্যে জেনারেট বিল অপশনে যদি ক্লিক করি তো এখান থেকে আমরা টিয়ার 26-এর অপশনটাই এখন দেখতে পাবো। এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করলে বিল জেনারেটের অপশন পাচ্ছি। বিল ডিটেলসের একটি ফর্ম ওপেন হবে। বিলের সমস্ত ডিটেলস এই অপশনে ফিল আপ করতে হবে। প্রথমত এখানে পেমেন্ট মোড সিলেক্ট করতে হবে। এরপর GST TDS আছে কিনা ইয়েস অর নো অপশনে সিলেক্ট করতে হবে। এই অপশন সিলেক্ট করার ভিত্তিতে এখানে কিছু নতুন অপশন আসবে। এছাড়াও নিচে HOA উইথ অ্যালটমেন্ট, আপনি যে হেডে বিলটি করতে চান সেই হেডে যদি অ্যালটমেন্ট থাকে তো তার জন্য উইথ অ্যালটমেন্ট অপশনটি সিলেক্ট করবেন এবং অ্যালটমেন্ট যদি না থাকে তাহলে ইন অ্যান্টিসিপেশন অপশনটি চুজ করবেন। এরপর বিল ডেট এখান থেকে চুজ করতে হবে। এখানে উল্লেখ্য যে আমাদের কোনো বিল নাম্বার এন্ট্রি করতে হচ্ছে না, বিল নাম্বার অটো জেনারেটেড হয়ে যাবে। তো এর জন্য বেশ কিছু সমস্যাও হচ্ছে, সমস্যাগুলি আমি শেষে আলোচনা করব। এরপর হেড অফ অ্যাকাউন্ট এখান থেকে বেছে নিতে হবে। যথারীতি বিলের সমস্ত ডিটেলস এন্ট্রি করে নেক্সট পেজে যাবেন এবং বিলটি কমপ্লিট হলে সাবমিট করতে পারবেন। তবে একটি সমস্যা আছে, একবার ড্রাফট বিল জেনারেট করে ফেললে সেটা আর মডিফাই করার অপশন এখন থাকছে না। পরবর্তী সময়ে হয়তো এই অপশন চালু হলেও হতে পারে। তো যথারীতি বিলের সমস্ত ডিটেলস এন্টার করে বিলটি অ্যাপ্রুভ করে ট্রেজারিতে সাবমিট করে দিতে পারবেন। WBIFMS 3.0-তে কাজ করতে গেলে যে সমস্ত সমস্যা হচ্ছে সেগুলি হলো, প্রথমত পুরানো মাস্টার ডেটা পাওয়া যাচ্ছে না, অর্থাৎ IFMS 2.0-তে যে সমস্ত বিল জেনারেট করা হয়েছে কিংবা যে সমস্ত ECS অ্যাকাউন্ট নাম্বারগুলো এন্ট্রি করা হয়েছে সেগুলোও নতুন এই পোর্টালে লিঙ্ক করা নেই। তো এর জন্য আবার এখানে এন্ট্রি করতে হচ্ছে। দ্বিতীয়ত, যেহেতু ম্যানুয়ালি কোনো বিল নাম্বার দেওয়ার অপশন নেই,
বিল নাম্বারটি অটো জেনারেটেড হয়ে যাচ্ছে, তাই এই ধরনের বিল নাম্বার জেনারেট হচ্ছে, যেটা রেজিস্টারে মেনটেন করার জন্য খুব সমস্যা হচ্ছে। তৃতীয়ত, একবার ড্রাফট বিল জেনারেট করা হয়ে গেলে সেটিকে আর মডিফাই বা রিজেক্ট করার কোনো অপশন দেওয়া হয়নি, আর এর জন্য ছোট্ট কিছু চেঞ্জ করতে হলেও নতুন করে একটি বিল করতে হচ্ছে, এবং ড্রাফট বিলটির যে অ্যামাউন্ট সেটি প্রোগ্রেসিভ এক্সপেন্ডিচারে অ্যাড হয়ে যাচ্ছে। এর ফলে অ্যালটমেন্টের সাথে বিলের অ্যাডজাস্টমেন্টে সমস্যা হচ্ছে। এছাড়াও বিটি ডিটেলসে টিয়ার 10 এন্ট্রি করার সময় পিরিয়ড ফ্রম এবং পিরিয়ড টু দুটো ক্ষেত্রেই লেখা আছে এন্টার বিল ডেট। এখানে যদি আমরা একটা মাসের ডেটা এন্ট্রি করতে চাই, যেমন আমরা প্রথমটিতে যদি 1/3/25 লিখি, সেক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে ঠিক তার আগের দিন, অর্থাৎ 28/2/25 হয়ে যাচ্ছে, এবং পরেরটিতেও একই হচ্ছে, যদি 31/3/25 লেখা হয় সেক্ষেত্রে আগের দিন অর্থাৎ 30/3/25 হয়ে যাচ্ছে। এছাড়াও IFMS 2.0-তে যেটা ছিল, পুরানো বিটি ডিটেলস নতুন বিলেতে কপি করার অপশন ছিল, কিন্তু এখানে সেই অপশন এখনো পর্যন্ত দেওয়া হয়নি। তবে এই সমস্যাগুলি সম্বন্ধে অনেকেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং তারা আশ্বস্ত করেছেন যে এটি যেহেতু এখনো ইমপ্লিমেন্টেশন পর্যায়ে রয়েছে, তাই এটি ধাপে ধাপে ইমপ্রুভ করা হচ্ছে। এই সমস্ত সমস্যাগুলি খুব শীঘ্রই রিজলভ করা হবে বলে আশ্বস্ত করেছেন তারা। ধন্যবাদ, ভালো থাকবেন।